কেকেআর কোনোভাবেই আইপিএল 2026-এর চ্যাম্পিয়ন হতে পারবে না, কারণ তারা প্লে অফে পৌঁছাতে পারবে না। লখনৌ এবং মুম্বাইয়ের সঙ্গে কেকেআরও বিদায় নিল না, এখনও ম্যাচ খেলবে কিন্তু সুপার 4-এ মানে প্লে অফে যেতে তারা পারবে না। আরসিবি আজকে 6 উইকেটে হারালো কেকেআরকে। আরসিবি এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সবার ওপরে। গুজরাট গতকাল গিয়েছিল ওপরে, আজকে আরসিবি চলে গেল। 12 ম্যাচে 16 পয়েন্ট, গুজরাট 16 পয়েন্ট, সানরাইজার হায়দ্রাবাদ 14, পাঞ্জাব কিংস 13, চেন্নাই 12, রাজস্থান 12। রাজস্থান পর্যন্ত চান্স আছে, কিন্তু রাজস্থানের কি হয়েছে আমরা কেউ জানি না। এইবার দিল্লি ক্যাপিটালসের 10 পয়েন্ট। দিল্লি ইদানিং খুব খারাপ খেলছে। আজকের ম্যাচে কথা বলি, কেকেআর ব্যাটিং করেছে, প্রথমে 192 রান করে 4 উইকেট হারিয়ে, মানে উইকেট ছিল তারপরেও 200 করতে পারেনি। এটা হচ্ছে কেকেআরের হারের কারণ। রঘুবংশী সর্বোচ্চ রান করেছে 71 46 বলে, ক্যামেরুন গ্রিন 32 24 বলে। এটা কোনোভাবেই টি20 ইনিংস না। ক্যামেরুন গ্রিনের যত সমালোচনা করবেন তত কম হবে। এত বড় একটা প্লেয়ার 24 বলে মিনিমাম 50 রান তো করবে, পারেনি। রিঙ্কু সিং শেষের দিকে টেনেছে 29 বলে 49, তাও আমি বলবো একটু স্লো হয়ে গেছে, শেষের দিকে একটু রিকভারি করার চেষ্টা, ব্যাস এতটুকুই। তো এই 192 রানে চেস করতে নেমে আরসিবি শুরুটাও ভালো হয়নি। তারপরে যেভাবে দেবদূত এবং বিরাট কোহলি খেললো, দেবদূত 39 করে আউট এবং বিরাট কোহলি পুরো ম্যাচ ফিনিশ করে তারপরে বেরোলো। 105 রান নট আউট থেকে 60 বলে, 175 স্ট্রাইক রেট। তো প্লেয়ার অফ দ্য ম্যাচ আজকে নিঃসন্দেহে বিরাট কোহলি হচ্ছেন। আইপিএলের কেরিয়ারে 9ম সেঞ্চুরি হলো বিরাট কোহলির। চেস করতে গিয়ে 3য়বার বিরাট কোহলি সেঞ্চুরি, এমনকি কেকেআরের এগেনস্টে 2য় সেঞ্চুরি বিরাট কোহলি। আর এই বিরাট কোহলি যে স্ট্রাইক রেট কেকেআরের যে কোনো ব্যাটসম্যান থেকে ভালো বলতে পারেন, কারণ মাত্র 60 বলে 105 রান করেছে, ম্যাচও জিতিয়েছে। তো আগামীকাল ম্যাচ আছে পাঞ্জাব এবং মুম্বাই ইন্ডিয়ান্সের। মুম্বাই ইন্ডিয়ান্স তো বিদায় নিয়েছে। পাঞ্জাব যেভাবে খেলছিল সেই খেলাটা ধরে রাখতে পারছে না। আরও একটা ম্যাচ কমসে কম আগামীকাল তো জিততেই হবে মুম্বাইয়ের এগেনস্টে, না হলে পাঞ্জাব বিপদে পড়তে পারে। এইবার কেকেআর এত বড় বড় প্লেয়ার, এত ভালো টিম, এত টাকা, সব কিছু আছে, কিন্তু দলটা এবার পারফরমেন্স দিতে পারলো না। গতবার থেকেও খারাপ পারফরমেন্স এবার দিল কেকেআর। আগামী বছর কি কেকেআরে আমরা অনেক বড় পরিবর্তন দেখতে চলছি? কেকেআর ভালো করবে, কেকেআর আবার প্লে অফ খেলবে, চ্যাম্পিয়ন হবে 2027 যদি গৌতম গম্ভীরকে কোনোভাবে হাতে পায়ে ধরে নিয়ে আসতে পারে, কারণ গৌতম গম্ভীর ছাড়া কেকেআরের কোনো গতি নেই। বাকি আপনাদের মতামত জানাবেন। আরসিবি, গুজরাট, সানরাইজার হায়দ্রাবাদ এই 3টি দলকে আমি দেখতে পাচ্ছি তারা প্লে অফে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আরও একটা করে ম্যাচ জিতলেই আরসিবি জিতুক এবং গুজরাট জিতুক, যে জিতবে সে নিশ্চিত করবে প্লে অফ। 16 পয়েন্টে একদম নিশ্চিত। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।